এভাবে ছড়িয়ে গেছে আরকি যে ছাত্রদের দল। কিন্তু মূলত ছাত্ররাই এরা দলটা গড়ে তুলছে ব্যাপারটা এমন না। উপদেষ্টা নাহিদ ইসলাম বা অন্যান্য উপদেষ্টাও যারা আছেন এবং জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে পদত্যাগ করে জনগণের কাতারে নেমেই তারা একটা দল গড়ে তোলার যার প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা তারা অংশগ্রহণ করবে। নাহিদ ইসলাম তার উপদেষ্টা থেকে পদত্যাগ করে সেই দলে আসবেন কিনা এবং আসার পরে সে অ্যাকচুয়ালি কোন পদে যাবে সেইটা তো সিদ্ধান্ত নেবে সেই দলের যারা স্টেক হোল্ডার। আমি আপনাকে বলতে পারি যে এমন কোন সিদ্ধান্ত এখন অফিসিয়ালি এখানে আসে নাই। আসলে আমরা অফিসিয়ালি সেই বিষয়গুলো আপনাদের জানাবো এবং পাবলিকলি এগুলো তুলে ধরা হবে। উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি অবশ্যই পদত্যাগ করবেন তার পদ থেকে, এবং যেটা দেখতে পাচ্ছি যে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাপারে যদি ছোট্ট করে একটু বলতেন শওকত আলী, জাতীয় নাগরিক কমিটি থেকে যে রাজনৈতিক দল আসছে তার আহ্বায়ক হিসেবে কি নাহিদ ইসলাম দায়িত্ব পালন করতে যাচ্ছেন কিনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে। প্রথমত আমি যদি এক কথায় বলি তাহলে এমন কোন সিদ্ধান্ত আসলে এখনো হয়নি। আপনারা জানেন যে একটা নতুন রাজনৈতিক দল গড়ে তোলার আয়োজন চলছে, যেখানে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একাধিক প্রতিনিধিরা মিলেই রাজনৈতিক দলটা গড়ে তুলবেন। এখন এই রাজনৈতিক দল গড়ে তোলার যে প্রক্রিয়া, তার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা কি? এবং আরেকটা যে কথা এভাবে ছড়িয়ে গেছে আর কি যে ছাত্রদের দল, কিন্তু মূলত ছাত্ররাই এরা দলটা গড়ে তুলছে ব্যাপারটা এমন না। এটা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষই এই দলে অংশগ্রহণ করতে পারে, তো সে যেই হোক। তো একই রকম ভাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বা অন্যান্য উপদেষ্টাও যারা আছেন এবং জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে পদত্যাগ করে জনগণের কাতারে নেমেই তারা একটা দল গড়ে তোলার যার প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা তারা অংশগ্রহণ করবে। এখন সেই দল সিদ্ধান্ত নিতে হবে আগে যে নাহিদ ইসলাম তার উপদেষ্টা থেকে পদত্যাগ করে সেই দলে আসবেন কিনা এবং আসার পরে সে অ্যাকচুয়ালি কোন পদে যাবে সেইটা তো সিদ্ধান্ত নেবে সেই দলের যারা স্টেক হোল্ডার বা দল যারা গড়ে তুলবেন তার যে কমিটি বা তাহলে ফোরাম। এই সংবাদগুলো শওকত আলী, আমি একটু প্রশ্ন রাখি, দুঃখিত আপনাকে থামাতে হলো। আমি জি আমি জি যেটা প্রশ্ন করতে চাই যে এই যে বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারা সূত্র মধ্যে অথবা তারা নিশ্চিতভাবেই অনেকে বলে দিচ্ছেন যে নাহিদ ইসলাম যুক্ত হচ্ছেন কোনো রাজনৈতিক দলের সাথে অথবা আহ্বায়ক হচ্ছেন, এই বিষয়গুলো আসলে কিভাবে তারা কনফার্মেশন পাচ্ছেন শওকত আলী? আমার ধারণা এই বিষয়গুলো পুরোটাই অনুমান নির্ভর। কেন আমি বলি, আপনি দেখেন যে এর আগেও কয়েকবার আলোচনায় নাহিদ ইসলাম নিজেও তার রাজনৈতিক দলে আসার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন এবং সারা দেশে নাহিদ ইসলামের একটা ইমেজ তৈরি হয়েছে আপনারা জানেন। আমরা সবাই এইটার সাথে ওয়াকিবহাল আছি। তো সেই হিসেবে গণমাধ্যমগুলো তাদের অনুমান নির্ভর এবং নানা রকম ভাবে তাদের মতো করে তারা এক ধরনের তার বক্তব্য যেটা সেটা তারা দিচ্ছেন। কিন্তু এই কোনো বক্তব্যটাই আমাদের এটা অফিসিয়াল বক্তব্য না। এবং আমি আপনাকে বলতে পারি যে এমন কোনো সিদ্ধান্ত এখন অফিসিয়ালি এখানে আসে নাই। আসলে আমরা অফিসিয়ালি সেই বিষয়গুলো আপনাদের জানাবো এবং পাবলিকলি এগুলো তুলে ধরা হবে। জি। কিন্তু আমার যে ধারণা সেটা পুরোটাই অনুমান নির্ভর এবং তারা তাদের ধারণা থেকে তাদের প্রত্যাশাও আছে সেক্ষেত্রে। সেই প্রত্যাশার জায়গা থেকেও হয়তো তারা নাহিদ ইসলামকে চাচ্ছে, সেটা তারা হতে পারে। কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত এখনো নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলন কোথাও থেকে এরকম কোনো সিদ্ধান্ত আকারে যেভাবে বললেন আপনি যে মানে নিশ্চিত, এরকম কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। জি শওকত আলী, এবং এখানে আরেকটি প্রশ্ন আমি একটু রাখি আপনাকে, যে দলের সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের নাম নিয়ে আলোচনা রয়েছে। এমনও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন গণমাধ্যমে যে তাদের নাম নিয়ে আলোচনা চলছে, কে তাদের মধ্যে থেকে সদস্য সচিব হবেন। এবং আমি কয়েকটি কোট করে একটু আপনাকে তুলে ধরি, সেটি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মাসনুন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আক্তার হোসেন যদি আমাদের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব স্থানের কোথাও না থাকে, এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না, রাজনীতি আমরা তাকে মাথার উপর রেখেই করব। এরপর যদি বলি, সমন্বয়ক নুসরাত তাবাসসুম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আক্তার হোসেন ভাই আমার পীর, ভাইয়ের হাতে আমরা রাজনীতিতে বায়াত, ভাই যদি আমার চোখ বেঁধে দিয়ে বলেন ঝাঁপ দে, আমি ভাববো না, সামনে কি আছে, ভাইয়ের নামে দুটো কথা বলার আগে নিজ নিজ খাতা খুলে দেখে নেওয়া উচিত। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক আরেক সভাপতি নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, আক্তারকে মাইনাস করতেছে কে, নাহিদ নাকি মুস্তাফিজ, কই থেকে মাইনাস করতেছে, দলে নেবে না। দলের সদস্য সচিব পদ নিয়ে কি আসলে কিছু চলছে শওকত আলী? আসলে বিষয়টা হয় কি যে আপনি দেখেন দল সেটা গড়ে ওঠে নাই এখনো, সেটা উঠবে।
আহ্বায়ক থাকবে কিনা, সদস্য সচিব থাকবে নাকি, দলের গঠনতন্ত্র কিরকম হবে, সেই বিষয়গুলো এখনো চূড়ান্ত না। কিন্তু তার মধ্যেই নানা রকমের আপনি তো জানেন এরকম একটা দল যখন একটা বড় দল গড়ে ওঠে তখন সেখানে একাধিক ক্যান্ডিডেট থাকে এক একটা পদের জন্য। তো সেখানেও এখানেও এরকম আছে, আমি এটাকে আমরা বলতে পারি যে এখানে অনেকেই সভাপতি হতে চায় বা দলের নানা রকম পদে যেতে চায়, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এবং তার সেক্ষেত্রেও আমরা দেখি যে এখানে যারা আমাদের এই পুরো দল গঠনের প্রক্রিয়া যারা আছেন তারাও এক একজন এক একজনকে ভোট দেন, স্বাভাবিক, সবাই তো একজনকে ভোট দিবে না। তো এই বিষয়গুলো আলাপ আলোচনা এখনো এগুলো চূড়ান্ত হয়নি। এবং আমাদের যে দল গঠনের যে প্রক্রিয়া নিয়ে যে আলোচনা হচ্ছে সে আলোচনার মধ্যে এগুলোও আছে যে যারা আহ্বায়ক হতে চায় বা সদস্য সচিব হতে চায় এরকম আমাদের একাধিক প্রার্থী আছে। এবং সেগুলো দলের অর্গানোগ্রাম যারা থাকবেন এবং যারা একটা আমাদের কেন্দ্রীয় যে ফোরামটা হবে সেই ফোরামের ভোটিং এর মাধ্যমেই সিদ্ধান্ত হবে। সেই ভোটিং এ এক একজন এক একজনকে ভোট দিতেই পারে, স্বাভাবিক। এবং যে চূড়ান্ত ভাবে বিজয়ী হবেন তিনি দলের প্রধান বা সদস্য সচিব বা যে কোনো পদ হোক সেটা ধারণ করবেন। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এগুলি। এর বাইরে যে কথাগুলো ফেসবুকে দেখছেন এগুলো আপনি তাদের ব্যক্তিগত মতামত হিসেবেই আমরা নেয়ার জন্য আমরা জি, কিন্তু আহ্বান জানাবো শওকত আলী, সবাইকে। যদি আপনাদের গঠনতন্ত্র জি। অথবা এই বিষয়গুলো যদি এখনো পর্যন্ত একটি সিদ্ধান্তে নাও পৌঁছে থাকেন, কিছু বিষয় হয়তো বা পৌঁছাবেন, কিন্তু গঠনতন্ত্র থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, তাহলে আমরা যদি শুনতে পাচ্ছি যে এই মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে, সেই বিষয়টি আসলে তাহলে কি হবে? না দেখেন, চূড়ান্ত হয়নি তার মানে না যে হয়নি। আমাদের একটা খসড়া গঠনতন্ত্র আছে যেটা দু একদিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। এবং খুব দ্রুতই আমরা আগামী 4 থেকে 5 দিনের মধ্যে হয়তো আমরা সেটা দল আকারে আমরা হয়তো সেটা একজাক্টলি আমি সময়টা আপনাদের এখনই বলতে পারছি না। সিদ্ধান্ত হলে সেটা আমরা সিদ্ধান্ত আকারে আমাদের জানিয়ে দেওয়া হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।